আমাদের সময় বিটিভিতে অনুষ্ঠান প্রচার হতো ঈদের সময়, যে ঈদের প্রথম দিন বা ঈদের দ্বিতীয় দিন কি কি অনুষ্ঠান প্রচারিত হবে তার একটা অনুষ্ঠান সূচি দেওয়া হতো। বাট এখন হয় কি, এখন আপনার মানুষ আর ওই বিটিভির অনুষ্ঠান টেলিভিশনের অনুষ্ঠান সূচি দেখে না। এখন মানুষ দেখে না, এখন মানুষ নিজেই পরিকল্পনা করে যে ঈদের প্রথম দিন কোথায় ঘুরতে যাব, ঈদের দ্বিতীয় দিন কোথায় ঘুরতে যাব, এরকম পরিকল্পনা করে। তো আমাদেরও সেরকমই। আর মূলত হচ্ছে ওই যে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। তো আমরাও আর কি ওই যে ঘুরতে যাব, তার পাশাপাশি আমাদের যে কিছু শুটিং আছে, অর্থাৎ কিছু প্রজেক্টের শুটিং আছে, সেইগুলো একের সাথে করে আসবো। তো যেখানে ঘুরতে যাই সেখানেই সাথে করে ক্যামেরা বা অন্য কিছু নিয়ে যাই। এমনি তো ঘুরতে গেলে ক্যামেরা থাকেই, কিন্তু সাথে করে আরও ক্যামেরা নিয়ে যায় বা আরও গ্যাজেট অ্যাক্সেসরিজ যেগুলো শুটিং করতে হলে বা প্রফেশনাল শুটিং করতে হলে আপনারা জানেন যেগুলো লাগে, সেগুলো নিয়ে যায়, যাতে ওইখানে ঘোরাওটাও হয়, আবার দেখা যাচ্ছে যে আমাদের কাজটাও হয়ে যায়। তো তেমনই চলেন আজকেও হ্রদ দেখার পাশাপাশি কলাটাও বেঁচে আসি। আসলাম বোট ক্লাবে একটা প্রোডাক্ট রিভিউ করার জন্যে। প্রোডাক্ট রিভিউ করা শেষ, কিন্তু গরমে ঘেমে টেমেও শেষ। আর এ পাশে প্রচুর জায়গা আছে, এই যে বসার জন্য জায়গা করা আছে, আর এদিকে এই যে বোটে ঘোরার মতো জায়গা করা আছে। আসছে অনেকবারই। আর আমার একটু শখ আছে, এখানে একটা বসার জায়গা আছে গাছের তলায়, একটা সোফার মতো। এই যে আপনাদের একটু দেখায়, এটা হচ্ছে বাঁশের সোফা। এইখানে বসে একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে। ওহ, এটা হচ্ছে বাঁশের সোফা। এই দেখেন, এগুলো সব হচ্ছে বাঁশের তৈরি, বাঁশের সোফা। আর এই মেয়েটা আজকে পাইছি, এটা আপনার আজকের দিনের জন্য আমার গার্লফ্রেন্ড। আবার যখন বাড়ি যাবে তখন বউ হয়ে যাবে, কিন্তু আপাতত এটা গার্লফ্রেন্ড হিসেবে বিবেচনা। যশোর বিমানবন্দরে এসে কফি খাবো, কিন্তু ভিতরে কোনো জায়গা নেই। হচ্ছে যে এই পাশে হচ্ছে মার্কেটের ভিতরে কোনো জায়গা নেই হচ্ছে যে বাইক রাখার, যেখানে বাইক এই পাশে রেখে ভিতর থেকে এই যে ওয়ান টাইমে করে কফি নিয়ে এসে এখন দুইজন খাচ্ছি আর কি। ওই যে ম্যাডাম, তার অভিযোগ হচ্ছে যে কফি এত কম কেন, কিন্তু বিষয়টা বুঝলো না। এটা হচ্ছে বড় কাপে ছোট কাপের কফি দিয়েছে যাতে পড়ে না যায়। ঢেলে দিই। পার্কের এই অংশটা হচ্ছে যে কি বলা যায়, পিকনিক স্পট টাইপের। আর এই পাশে যে এলাকাগুলো আছে এইগুলো ওই যে কপতি বসে থাকার জন্য জায়গাটা আর কি। আর এই পাশে যে নদীর ওই পারে কিছু জায়গা করে দেওয়া আছে, যেগুলো খুবই সুন্দর। আর এ পাশ থেকে গিয়ে ওই জায়গায় একটা দ্বীপ মতো আছে, হ্যাঁ, ওই দ্বীপটাতে একটু যাওয়া যায় কিনা সেজন্যে মূলত এ পাশে আসা। আর এত দূর হাঁটতে হাঁটতে গাটা ঘেমে গেছে আর কি, মোটামুটি অবস্থা খারাপই। আর দেখা যাক যে আসলে দ্বীপটা ফাঁকা পাওয়া যায় কিনা। যদি ফাঁকা পাওয়া যায় তাহলে ওখানে বসে আমাদের ভিডিওগুলো আমরা করব আর কি। ভিডিও বলতে একটা প্রোডাক্ট রিভিউ করব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে উলানজি MT44 যে ট্রাইপডটা আছে, এই ট্রাইপডটার একটা ভিডিও করব। যে কারণে ওইখানে গিয়ে একটু বসার চিন্তা ভাবনা আছে। আচ্ছা চলেন যাওয়া যাক। ঈদের হচ্ছে আজকে পঞ্চম দিন। আমি এবং মর্তজা সাহেব, বিশিষ্ট ভাই মর্তজা ভাই আসছিলাম হচ্ছে, এটা কোন জায়গা জানো? পদ্মবিলা জংশন হচ্ছে জংশনের মূল যে স্ট্রাকচার সেটা, বা মূল জংশন যেটা। আর এই পাশের এই রোডটা দেখলে আপনি হয়তো প্রথম দেখাতে ভুলও করতে পারেন যে এটা সাজেকের কোনো রোড কিনা। অর্থাৎ সাজেকে যেরকম বা পাহাড়ে যেরকম আপহিল ডাউনহিল থাকে, ঠিক এরকম এখানেও এরকম আপহিল বা ডাউনহিল আছে। অর্থাৎ যাওয়ার সময় আপনার ডাউনহিল আর আসার সময় আপহিল পাবেন, মানে অনেকটা সাজেক ফিল দেবে। তো যশোরের ভিতরে সাজেকের একটা ফিল, বিষয়টা ভাবতেই ভালো লাগে, তাই না?
সামনে পিছনে এই যে জায়গাটা দেখে আপনাদের মনে হইতে পারে যে আমি মনে হয় সাজেক ঘুরতে আসছি, কিন্তু মূলত এটা সাজেক না, এটা হচ্ছে পদ্মবিলা, যে রূপদিয়া যে স্টেশন, সেই স্টেশন। আসলে জায়গাটা অনেকটাই সুন্দর এবং ওই যে যারা সাজেক জাননি আর কি, তারা এই জায়গায় এসে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। আর এই যে সাজেক পাহাড়ে উঠতেছি আমরা এখন। হ্যাঁ হ্যাঁ, এটা লাঠি হিলে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। অসম্ভব সুন্দর না, তবে মোটামুটি সুন্দর। পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হচ্ছে আমাদের নাকি? বেশ উঁচু, বেশ উঁচু, বেশ মানে অনেকটাই উঁচু, অর্থাৎ নিচু এলাকা তো সেই হিসেবে অনেকটাই উঁচু।